দেখো বন্ধুরা, এখানে আমি দুধ পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা। এতে এবার এক এক করে জিনিসগুলো অ্যাড করব। এখানে দেব কিছুটা পরিমাণ লবণ, আর দেব কিছুটা পরিমাণ চিনির পরিমাণটা একটু বেশি লাগে, তাই জন্য আমি এখানে 1.5 চামচ মতন চিনি অ্যাড করলাম। দিয়ে সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি এখানে নিয়েছি উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মাখতে হবে। আর খুব বেশি শক্ত করে মাখা যাবে না, একটু নরমভাবেই মাখতে হবে। মানে আমরা রুটির ডো যেমন একটু শক্ত হয় মাখাটা, ওরকম অত শক্ত হবে না, ওর থেকে একটু নরমভাবে মাখতে হবে। তো এই যে বন্ধুরা, আমি অল্প জল দিয়ে মাখছি। আমি যেরকমভাবে মাখছি তোমরা ওরকম অল্প অল্প জল দিয়ে মাখবে। তো এই দেখো বন্ধুরা, এখানে আমার সম্পূর্ণ মাখাটা কমপ্লিট। আর এরকম হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে মাখতে হবে। যত চেপে চেপে ভালোভাবে মাখবে তত নরম এবং সফট হবে। তা এই দেখো এখানে আমার তারপরে বাকি প্রসেস। তো এই দেখো বন্ধুরা, এবার আমি ডোটাকে বাটি থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে ময়দা দিয়ে একটুখানি হালকাভাবে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি ডোটাকে খুব ভালোভাবে বেলে নিতে হবে। তো ফার্স্টে ময়দাটাকে খুব ভালোভাবে ডোটার সাথে লাগিয়ে নিচ্ছি, যাতে ডোটা বেলার সময় আটকে না যায়। যে আমি 2 হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে ডোটা আরও নরম হয় এবং সফট হয়। তো এই যেখানে আমার ডোটা মাখানো কমপ্লিট। তারপরে এবার আমি ডোটাকে এরকম হাত দিয়ে আস্তে আস্তে করে চ্যাপটা করে দিচ্ছি। যতটা পাচ্ছি আর কি হাত দিয়ে চ্যাপটা করে দিচ্ছি। তো এই যে বন্ধুরা, আমি হাত দিয়ে চেপে চেপে যতটা পারলাম মানে চ্যাপটা করে নিলাম। নিয়ে এবার আমি ডোটার মধ্যে ময়দা দিয়ে দিয়েছি, ছড়িয়ে ময়দা দিয়ে এবার ডোটাকে ভালোভাবে একটুখানি বেলে নেব। যেহেতু ময়দার পুরোটা হচ্ছে, এই জন্য তোমার ছোট হয়ে যাবে। মানে যতটা পারবো চেপে আর কি লম্বাভাবে টেনে টেনে বেলতে হবে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে যতটা পারা যায় আর কি বড় করা যায় ততই ভালো। এই যেখানে আমার বেলা কমপ্লিট। তো দেখো বন্ধুরা, এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি পরোটাটার মধ্যে। দিয়ে আমি ভালোভাবে চারিদিকে মানে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে এখানে আমি 1 চামচ মতন ময়দা নিয়েছি। আর নেব হচ্ছে এখানে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। আমি ছোট চামচে 3 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। এবং ময়দা আর গুঁড়ো দুধ দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে খুব ভালোভাবে মিশে যায়। নিয়ে এবার ছাঁকনির সাহায্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু ছাঁকনির ছিদ্রগুলো খুব ছোট তাই পড়ছিল না। তাই আমি চামচে করে নিয়ে ময়দার মানে ডোটার চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে সম্পূর্ণ মিশ্রণটা খুব ভালোভাবে চারিদিকে পড়ে সমানভাবে। সেই জন্য তা তোমাদের বাড়িতে যদি বড় ছিদ্রের ছাঁকনি থাকে তোমরা সেই ছাঁকনির মাধ্যমেই করতে পারবে, কিন্তু আমার কাছে নেই, তাই আমি চামচ দিয়ে ছড়িয়ে দিলাম। তো এই দেখো, তারপরে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে চারিদিকে সমানভাবে এরকম লেবেল করে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে এরকমভাবে গুটিয়ে মানে রোল করে নিচ্ছি। রোল করে নিয়ে আমি কী করব বন্ধুরা, আস্তে আস্তে একটু ডোটাকে একটু লম্বা করে নেব, যাতে ডোটা কাটতে মানে লেচিগুলো কাটতে সুবিধা হয়, সেই জন্য। আর আমি ডোটা একটু মোটা করেই বেলেছি, তোমরা চাইলে একটু পাতলা করেও বেলতে পারো। তো এই যে আমি একটা লেচি কেটে নিয়েছি এইভাবে।
তো এই দেখো বন্ধুরা, আমি এবার এক এক করে ডোগুলোকে কেটে নেব। তো খুব ভালোভাবে মুড়ে নিয়েছি। এবার আমি ছুরির সাহায্যে ডোগুলোকে কেটে নিচ্ছি। আমি একটু বড় বড় করেই কেটেছি, তোমরা চাইলে ছোটও করতে পারো, আবার এই সাইজও রাখতে পারো। তা আমি এরকম ছোট বড় মিশিয়েই কাটছি। তো তারপরে দেখো বন্ধুরা, এবার আমি একটা বেলনোর চাকতি নিয়ে নিয়েছি, নিয়ে এবার একটু ময়দা লাগিয়ে ডোগুলোকে ভালোভাবে বেলে নিচ্ছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি কিন্তু খুব একটা গোল করতে পারি না, তাও চেষ্টা করছি যতটা সম্ভব গোল করার। তা খুব মোটা বা খুব পাতলা করে বেলটা হবে না, মোটামুটি একটা ঠিক মানে লেয়ারে বেললেই হবে আর কি, না মোটা না খুব পাতলা সেই রকমভাবে। তো এই যে এখানে আমার বেলা হয়ে গেছে একটা, এইভাবে আমি আবার আর একটা ডো নিয়ে নিয়েছি, নিয়ে ময়দা লাগিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি। এই যে আর একটু ময়দা নিয়ে আমি বেলে, মানে তোমরা মাইন্ড করো না কিছু, আমি বেশ মানে গোল বানাতে পারি না দেখে। তো যাই হোক বন্ধুরা, এইভাবে চলো আমি সম্পূর্ণ মানে সবকটা লেচি দিয়ে আমি বেলে নিই। তো তারপরে দেখো বন্ধুরা, ওখানে আমার সব কটা লেচি দিয়ে বেলা হয়ে গেছিলো। আমি এবার এদিকে একটা চাটু বসিয়ে দিয়েছি। আমি লোহার চাটুই বসিয়েছি, কারণ আমার কাছে ননস্টিকের মানে তাওয়াটা নষ্ট হয়ে গেছে, তাই জন্য। তো এই যে এবার আমি চাটুটা একটু গরম করে নিয়েছি, নিয়ে এবার আমি একটা একটা মানে পরোটাকে আগে ফার্স্টে সেঁকে নেব একটুখানি, একটু ভালোভাবে সেঁকে নেব এপিট ওপিট করে, মানে খুব ইসে করতে হবে না, অনেকক্ষণ ধরে সেঁকতে হবে না, মোটামুটিভাবে সেঁকলেই হবে। আর এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখবে, নাহলে পুড়ে যাবে পরোটা। তাই দেখো এখানে আমার শাঁখা হয়ে গেছে আর কি সুন্দর ফুলে উঠছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবারে আমি নিয়ে নিয়েছি সাদা তেল, এবার 1 চামচ করে 1 চামচ সাদা তেল দিয়ে আমি পরোটাটাকে বেলবো। এই যে আমি চামচে করে সাদা তেল নিয়েছি, নিয়ে এরকম চেপে চেপে পরোটাগুলোকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। এই যে আমি চেপে চেপে ভাজছি, তোমরাও এভাবে চেপে চেপে ভাজবে। আর বারবার বলছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখবে, নাহলে পুড়ে যাবে পরোটাগুলো আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এই যে আমি হাত দিয়ে চেপে চেপে ভেজে নিচ্ছি। আর বেশি তেল লাগবে না, 1 চামচ করে তেল দিলেই তোমাদের পরোটাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। যে আমার একটা ভাজা কমপ্লিট, এবার আমি আর একটা পরোটা ভেজে নেব। ঠিক এই একইভাবে আমি আর একটা পরোটাকেও এপিট ওপিট করে আগে ফার্স্টে ভেজে নেব, নিয়ে তারপরে আবার তেল দিয়ে ভাজবো। তো আজকের রেসিপিটা বা পরোটাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমাকে এভাবেই সাপোর্ট করে যাও, তোমাদের সাপোর্ট আমার অত্যন্ত জরুরি, তাহলে তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু সাকসেসফুল হতে পারবো না। আর আমার পুরনো বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর পুজোর মধ্যে এরকম পরোটা অষ্টমীর দিন সকালে বা দশমীর দিন সকালে এরকম পরোটা বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো দেখতে থাকো আর এবং আমার পাশে থাকো। তো এইভাবে আমি প্রত্যেকটা পরোটাকেই ভেজে নেব।